ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে বেসিক ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক নতুন জিনিস শিখতে পারবো আমরা। দেন টুডেইজ ডিসকাস টপিক ইংরেজি বাক্যে ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভ ইংরেজি গ্রামারে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বাট এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। ইনফিনিটিভ চ্যাপ্টারে এর বিস্তারিত আলোচনা করা হবে। বাই ওয়াচিং দিস ভিডিও you will be able to learn how to use infinitive for making long sentences. Let's go. ইংরেজিতে ইনফিনিটিভ এর যে ব্যবহার হয় সেটা বাংলা ভাষায় আমরা শেখার চেষ্টা করব। ইংরেজি গ্রামারে ইনফিনিটিভের পরিচিতি বাংলা ভাষায়। তো ইনফিনিটিভের গঠন প্রক্রিয়া কি? ইনফিনিটিভের গঠন প্রক্রিয়া হলো টু প্লাস ভার্ব, মাঝে মাঝে টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ এটাকে বলা হয় ইনফিনিটিভের অবজেক্ট আমরা বলতে পারি। সো বাংলা বাক্য পড়া বা লেখার সময় দেখতে পাই কিছু কিছু ক্রিয়ার রূপ করতে, করা, করার বা করে। এই ধরনের ক্রিয়ার রূপগুলোকে ইংরেজি গ্রামারে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ এর বাংলা অর্থ তে, বাট তে আর বা এ হবে তা নির্ভর করে ইনফিনিটিভটা বাক্যের কোথায় আছে। ইনফিনিটিভকে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যায়। পরবর্তী ইনফিনিটিভ চ্যাপ্টারে সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভ, অবজেক্ট হিসাবে ইনফিনিটিভ, কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভের ব্যবহার আমরা দেখব। এখন জাস্ট ইনফিনিটিভটা দিয়ে কিভাবে সিম্পল লং এবং লং সেন্টেন্স তৈরি করতে পারি সেটা আমরা দেখব। সো এখন আমরা দেখব যে ইনফিনিটিভের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেমন হলো রাইট। আমরা সবাই জানি রাইট মানে লেখা, কিন্তু টু রাইট মানে লিখতে, লেখার, লিখে বা লেখা। এই মিনিংগুলোর মধ্যে কোন মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে অনুবাদ করার সময় তা আমরা এখন শিখব। যেমন আমি যদি বলি আই রাইট, সিম্পল একটা ট্রান্সলেশন, আমি লিখি। যদি আমি বলি আই ডোন্ট হ্যাভ পেন টু রাইট, আই ডোন্ট হ্যাভ পেন টু রাইট, আমি বাংলা করেছি আমার লেখার কলম নেই। এখন টু প্লাস রাইটের মিনিং যদি করা হয় লিখতে, তাহলে ট্রান্সলেশন হবে আমার লিখতে কলম নেই। আমরা এটা কখনো বলি না, আমার লিখে কলম নেই, আমরা এটা কখনো বলি না। আমার লিখা কলম নেই, এটা আমরা কখনো বলি না। আমরা বলি আমার লিখার কলম নেই। সুতরাং টু প্লাস রাইটের মিনিং এখানে লিখারটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। দেন আই অ্যাম হ্যাপি টু রাইট দ্য বুক, আই অ্যাম হ্যাপি টু রাইট দ্য বুক, বাংলা করা হয়েছে আমি বইটি লিখে খুশি। আমরা কখনো বলি না আমি বইটি লিখতে খুশি, আমি বইটি লিখার খুশি, আমি বইটি লিখা খুশি, কখনো আমরা বলি না। তো আমরা শুদ্ধ বাংলা বলি আমি বইটি লিখে খুশি। সুতরাং টু প্লাস রাইটের মিনিং লিখতে, লিখার বা লিখা করলে শুদ্ধ হবে না। কারেক্ট ট্রান্সলেশন হবে আমি বইটি লিখে খুশি। সুতরাং টু প্লাস রাইটের মিনিং হবে এখানে লিখে। টু প্লাস রাইট প্লাস দ্য বুক, এখানে দ্য বুক হলো ইনফিনিটিভের অবজেক্ট। টু রাইট ইজ মাই হ্যাবিট, টু রাইট ইজ মাই হ্যাবিট, লিখা হয় আমার হ্যাবিট। এখানে টু প্লাস রাইটের মিনিং যদি করি লিখতে, লিখতে হয় আমার হ্যাবিট, এটা আমরা কখনো বলি না। লিখার আমার হ্যাবিট, এটা আমরা কখনো বলি না। লিখে আমার হ্যাবিট কখনো বলি না, বরং আমরা বলি লিখা হয় আমার অভ্যাস। অর্থাৎ টু রাইট ইজ মাই হ্যাবিট,
লেখা আমার হ্যাবিট। আবার একটা সেন্টেন্স দেখি, আই ডোন্ট নো হাউ টু রাইট। আমি জানি না লিখতে। আমরা কখনো বলি না আমি লিখার জানি না, আমি লিখে জানি না, আমি লিখা জানি না, বরং আমরা বলি আমি লিখতে জানি না। সুতরাং টু প্লাস রাইটের মিনিং লিখতে করাটাই যথোপযুক্ত। সো আশা করি রাইট দিয়ে যতগুলো ইনফিনিটিভ গঠন করা হয়েছে এর মিনিংগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেন ডু মানে হলো করি, কিন্তু টু ডু এর মানে হবে করতে, করা, করে বা করা। কোনটা হবে বাংলা বাক্য গঠন করার সময় এটা আমরা ভালো বুঝতে পারবো। একটা সিম্পল একটা বাক্য, আমি করি, আই ডু। যদি বলি আই ডোন্ট হ্যাভ টাইম টু ডু দ্য ওয়ার্ক, এর বাংলা মিনিং হলো আমি আমার কাজটি করার সময় নাই। কিন্তু আমরা কখনো বলি না যে আমার কাজটি করতে সময় নাই, আমার কাজটি করে সময় নাই, আমার কাজটি করার সময় নাই, বরং আমরা বলি আমার কাজটি করার সময় নাই। সুতরাং টু প্লাস ডু এর মিনিং এখানে করাটাই হলো যথোপযুক্ত। দেন আই এম হ্যাপি টু ডু দ্য ওয়ার্ক, এখানে বাংলা মিনিং করা হয়েছে আমি কাজটি করে খুশি। তা আমরা কখনো বলি না আমি কাজটি করতে খুশি, আমি কাজটি করার খুশি, আমি কাজটি করা খুশি, বরং আমরা বলি আমি কাজটি করে খুশি। সুতরাং এখানে টু প্লাস ডু এর মিনিং এই করে, করে তাই হলো যথোপযুক্ত। টু প্লাস ডু প্লাস দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক এর মিনিং দ্য ওয়ার্ককে এই টু প্লাস ডু অর্থাৎ ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। আই ডোন্ট নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে জানি না। কিন্তু আমরা কখনো বলি না যে আমি কাজটি করার জানি না, আমি কাজটি করে জানি না, আমি কাজটি করা জানি না, বরং আমরা বলি আমি কাজটি করতে জানি না। সুতরাং টু প্লাস ডু এর মিনিং করতে করাটাই যথোপযুক্ত এবং যুক্তিসঙ্গত। আশা করি ডু দিয়ে যতগুলো ইনফিনিটিভ গঠন করা হয়েছে এর মিনিংগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেন এখন আমরা আরো কয়েকটি ওয়ার্ড দিয়ে ইনফিনিটিভ গঠন করা দেখব। যেমন হলো রিড মানে হলো পড়া, কিন্তু টু রিড এর মানে হবে পড়তে, পড়া, পড়ে বা পড়া। যেমন সিম্পল একটা সেন্টেন্স আই রিড, আমি পড়ি। কিন্তু যদি বলা হয় আই ডোন্ট হ্যাভ বুক টু রিড, বাংলা মিনিং করা হয়েছে আমার পড়ার বই নাই। তো আমরা কখনো বলি না আমার পড়তে বই নাই, আমার পড়ে বই নাই, আমার পড়া বই নাই, আমরা এগুলো কখনো বলি না, বরং আমরা বলি আমার পড়ার বই নাই। সুতরাং টু প্লাস রিড এর মিনিং পড়ার করাটা এখানে যুক্তিসঙ্গত। দেন আই এম হ্যাপি রিড টু দ্য বুক, আই এম হ্যাপি টু রিড দ্য বুক, এর বাংলা মিনিং করা হয়েছে আমি বইটি পড়ে খুশি। তো আমরা কখনো বলি না আমি বইটি পড়তে খুশি, আমি বইটি পড়ার খুশি, আমি বইটি পড়া খুশি, আমরা কখনো বলি না, বরঞ্চ আই এম হ্যাপি টু রিড দ্য বুক এর মিনিং আমি বইটি পড়ে খুশি, এটাই যুক্তিসঙ্গত। দেন টু রিড ইজ মাই হ্যাবিট, পড়া আমার হ্যাবিট। তা আমরা কখনো বলি না পড়তে আমার হ্যাবিট, পড়ার আমার হ্যাবিট, পড়ে আমার হ্যাবিট, বরঞ্চ পড়া আমার হ্যাবিট, এটাই আমরা বলি। সুতরাং টু প্লাস রিড এর মিনিং পড়া পড়াটাই যুক্তিসঙ্গত। দেন আই ডোন্ট নো হাউ টু রিড, বাংলা মিনিং করা হয়েছে আমি পড়তে জানি না। যদি আমি বলি আমি পড়া জানি না, যুক্তিসঙ্গত নয়। আমি পড়ে জানি না, আমি পড়া জানি না, এইগুলো যুক্তিসঙ্গত না, বরঞ্চ আমি পড়তে জানি না, এটাই যুক্তিসঙ্গত এবং অর্থবহ। সুতরাং আই ডোন্ট নো হাউ টু রিড এর মিনিং টু প্লাস রিড এর মিনিং পড়তে করাটাই যুক্তিসঙ্গত এবং অর্থবহ। দেন ইট মানে খায়,
কিন্তু টু ইট মানে হবে খেতে, খাইতে, খাওয়া, খেয়ে, খাওয়া। আই ইট আমি খাই, একটা সিম্পল একটা সেন্টেন্স। বাট যদি আমি বলি আই হ্যাভ নাথিং টু ইট, বাংলা মিনিং করা হচ্ছে আমার খাওয়ার কিছু নেই। তা আমরা কখনো বলি না আমার খাইতে কিছু নাই, আমার খেতে কিছু নাই, আমার খাওয়া কিছু নাই, বরঞ্চ আমার খাওয়ার কিছু নাই, এটাই যুক্তিসঙ্গত এবং আইডিয়াল একটা বাক্য। সুতরাং টু প্লাস ইটের মিনিং এখানে খাওয়ার করাটাই যুক্তিসঙ্গত এবং অর্থবহ। দেন I am happy to eat the food. I am happy to read the food. Then I am happy to eat the food. আমি খাবারটি খেয়ে খুশি, আমি খাবারটি খেয়ে খুশি। তো আমি কখনো বলি না আমি খাবারটি খেতে খুশি, আমি খাবারটি খাইতে খুশি, আমি খাবারটি খাওয়া খুশি, বরঞ্চ আমরা বলি আমি খাবারটি খেয়ে খুশি। সুতরাং টু প্লাস ইট এর মিনিং করা হয়েছে যে খেয়ে, এবং টু প্লাস ইট প্লাস দ্য ফুড, এখানে দ্য ফুড হলো ইনফিনিটিভের অবজেক্ট, অর্থাৎ টু প্লাস ইট এর অবজেক্ট। দেন টু ইট মিট ইজ মাই হ্যাবিট, মাংস খাওয়া আমার হ্যাবিট, এটাই যুক্তিসঙ্গত। কখন আমরা বলি না মাংস খেতে আমার হ্যাবিট, মাংস খাওয়ার আমার হ্যাবিট, মাংস খেয়ে আমার হ্যাবিট, এটা আমরা কখনো বলি না, বরঞ্চ আমরা বলি মাংস খাওয়া আমার হ্যাবিট। সুতরাং মাংস খাওয়া আমার হ্যাবিটের ইংলিশ করা হয়েছে টু ইট, টু ইট মিট ইজ মাই হ্যাবিট, মাংস খাওয়া আমার আর কি হ্যাবিট। এবং টু প্লাস ইটের মিনিং খাওয়াটাই যুক্তিসঙ্গত এবং অর্থবহ বাংলা ব্যাকরণ অনুসারে। দেন আমরা এখন দেখব যে ইট ইনফিনিটিভ ব্যবহার করি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায়। প্রথম বাক্যটা আমরা গঠন করেছি হ্যাভ ভার্ব দিয়ে। বাংলা বাক্য হলো করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে আমাদের শক্তি আছে। একে বাংলিশ করলে পাই আমাদের আছে শক্তি প্রতিরোধ করতে করোনা ভাইরাসকে। তা আমাদের আছে শক্তি, এটার ইংলিশে আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছি যে আমাদের আছে শক্তি, তাহলে উই হ্যাভ পাওয়ার। এখানে প্রতিরোধ করতে রেড কালি দিয়ে লেখা হয়েছে প্রতিরোধ করতে, তে বাংলা মিনিং তে আছে, সুতরাং টু প্লাস ভার্ব, অর্থাৎ করতে টু প্লাস ভার্ব প্রোটেক্ট। তাহলে প্রতিরোধ টু প্লাস প্রোটেক্ট, প্রোটেক্ট তাহলে প্রতিরোধ করতে টু প্লাস আস ভার্ব ইকুয়াল টু হলো টু প্লাস প্রোটেক্ট ইকুয়াল টু হলো প্রতিরোধ করতে কাকে, করোনা ভাইরাসকে। তাহলে আমাদের আছে উই হ্যাভ শক্তি পাওয়ার প্রতিরোধ করতে টু প্রোটেক্ট করোনা ভাইরাসকে। টু প্লাস প্রোটেক্ট এর মিনিং হলো প্রতিরোধ করতে, যা একটা ইনফিনিটিভ। আস প্রোটেক্ট অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে হ্যাভ ভার্বের সাহায্যে যে বাক্যটি গঠন করা হয়েছে আশা করি বোঝা গেছে। দেখ আমাদের দেশকে উন্নত করতে আমাদের শিক্ষিত জনশক্তি আছে। এর বাংলিশ করলে পাই আমাদের আছে শিক্ষিত জনশক্তি উন্নত করতে আমাদের দেশকে। তা আমাদের আছে উই হ্যাভ, আমরা জানি উই হ্যাভ শিক্ষিত জনশক্তি, এডুকেটেড ম্যান পাওয়ার, জনশক্তি উন্নত করতে আমরা তে পাইছি। তাহলে তে উন্নত করতে ইংলিশ হবে টু প্লাস ডেভেলপ, এটা একটা ইনফিনিটিভ। আমাদের দেশকে আওয়ার কান্ট্রি এখানে টু প্লাস ডেভেলপের অবজেক্ট, টু প্লাস ডেভেলপের অবজেক্ট হল আওয়ার কান্ট্রি। সুতরাং উই হ্যাভ এডুকেটেড ম্যান পাওয়ার টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমাদের আছে শিক্ষিত জনশক্তি উন্নত করতে আমাদের দেশকে। আমরা কখনো বলবো না যে আমাদের আছে শিক্ষিত জনশক্তি উন্নত করা আমাদের দেশকে, উন্নত করা আমাদের দেশকে। সুতরাং টু প্লাস ডেভেলপের মিনিং এই উন্নত করতে করাটাই যুক্তিসঙ্গত এবং অর্থবহ। দেন আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সকালে হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলিশ করলে পাই হাঁটা সকালে হয় খুবই গুরুত্বপূর্ণ বজায় রাখতে ভারসাম্য ও আমাদের শরীর। অপের ব্যবহার আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছি। এখানে হাঁটা এবং বজায় রাখতে, তা হাঁটা আ শব্দ রয়েছে এবং এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে।
তাই টু প্লাস ওয়াক ইকুয়াল টু হাঁটা মিনিং করাটাই যুক্তিসঙ্গত। আমরা কখনো বলি না হাঁটতে সকালে হয় খুবই গুরুত্বপূর্ণ বা হাঁটা সকালে হয় খুবই গুরুত্বপূর্ণ, কখনো বলি না, বরঞ্চ হাঁটা সকালে হয় খুবই গুরুত্বপূর্ণ, এটাই আমরা বলি। আর বজায় রাখতে আমরা এখানে কখনো আমরা বলবো না যে বজায় রাখা, বজায় রাখতে, এটা আমরা বলবো, এটাই যুক্তিসঙ্গত। সুতরাং এখন মিনিং করলে, এটা ট্রান্সলেট করলে আমরা পাই হাঁটা টু ওয়াক সকালে ইন দ্য মর্নিং হয় ইজ খুবই ভেরি এবং গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট। বজায় রাখতে টু মেইনটেইন, বজায় রাখতে টু প্লাস মেইনটেইন ইকুয়ালটি হলো বজায় রাখতে। ভারসাম্য দ্য ব্যালেন্স আমাদের শরীরের অফ আওয়ার বডি, তাহলে আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখতে সকালে হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে টু প্লাস ওয়াককে সাবজেক্টে ব্যবহার করা হয়েছে, এখানে ইজ ব্যবহার করা হয়েছে। আমরা ওয়াজ ব্যবহার করতে পারতাম, কিন্তু বাক্যটি প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ওয়াজের পর ইজ ব্যবহার করা হয়েছে। এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি, সুতরাং এখন আর আলোচনা করার কোনো সময় নেই। আশা করি টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ এর সাহায্যে আমি যে তিনটি বড় বড় বাক্য তৈরি করেছি, এই বাক্যগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি পরবর্তী ক্লাসগুলোতে ইনফিনিটিভের ব্যাপক আলোচনা করব। আজকে এই পর্যন্ত আমরা যা দেখেছি তা ইংরেজি বড় বড় বাক্য তৈরি করতে এগুলো খুবই সাহায্য করবে। সুতরাং আমি আশা করি যে ইনফিনিটিভের যে প্রাথমিক আলোচনা এ বিষয়ে আপনাদের কোনো কনফিউশন নেই। সো আই থিঙ্ক ইফ উই স্টাডি অল ভিডিওজ ইন দিস ওয়ে, ইন ফিউচার we will be able to understand fully any kind of article by reading and write anything in English, speak fluently in formal or informal situation and understand any English conversation. আমার এই ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখুন। যদি আমার এই ভিডিওটি আপনাদের অতি সামান্য উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য ভিডিও অ্যাট ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই আমন্ত্রিত। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।